জনাব তারেক রহমান যেভাবে কথা বলতেছে, আমরা দেখবেন দেশ নিয়ে কথা বলতেছে, দেশের মানুষ নিয়ে কথা বলতেছে, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, কিভাবে সুখে থাকবে, দেশ কিভাবে সুখে থাকবে, সে এটা নিয়েই ভাবে সারাদিন। তার কামই দেশ কিভাবে শান্তিতে থাকে, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে, দেশ নিয়েই ভাবে সে। এবং বেগম খালেদা জিয়া আপনি বুঝেনি, এশিয়া মহাদেশে তার চেয়ে জনপ্রিয় নেত্রী নেই, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া নামে গেলে যদি নামে সব বেছে দেব, চ্যালেঞ্জ করলাম আমি। শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করছে, আপনারা ভালো করে জানেন, দেশবাসী জানে, পুরো পৃথিবী জানে। দিনের ভোট রাত্রে করছে শেখ হাসিনা। তাপস নির্বাচন করছে এবং ইশাক সাহেব নির্বাচন করছে। নির্বাচনে তাপস সাহেব হাইরা গেছে, কিন্তু তারে ডিক্লেয়ার দিছে। তারপর ইশাক সাহেব মামলা করছে, এই মামলাতে তাপস সাহেব হাইকোর্টে অনেক ডিলে করাইছে, তার ক্ষমতা দেখাইছে, তার শক্তি দেখাইছে। হ্যাঁ, এই শক্তি দেখাইয়া হেসুঙ্গা মামলা কোনো মানে চলমান ছিল, কোনো রায় দেয় নাই। 5 তারিখের পরে ইশাক সাহেব এই মামলায় আবার দাঁড়া করানোর পরে আপনার কোর্ট রায় দিছে যে ইশাক সাহেব বৈধ মেয়র, নির্বাচিত মেয়র। এবং হাইকোর্টও রায় দিছে, সুপ্রিম কোর্টও রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট দিছে। এর বাইরে তো কিছু না। এটা তো আমার কথা না, এটা আমার কথা না, এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং নিম্ন আদালত সহ নির্বাচন কমিশন সবাই তো বলছে যে ইশাক সাহেব নির্বাচিত মেয়র, তাকে শপথ পড়ানো হোক। কিন্তু এই বর্তমান সরকার এরা হাসিনার চেয়ে বেশি করতেছে, মানে ক্ষমতা দেখাইতেছে। এই ক্ষমতা থাকবে না তাদের। জনগণ বুঝে উঠছে, জনগণ বুঝে উঠছে। যদি ইশাক সাহেবকে আগামী দিনের মানে আজকের ভিতরে যদি শপথ না পড়ায়, তাহলে এই সরকারের খবর আছে। এরপরে সামনে একটা ঈদ আছে, প্রিয় দেশবাসী, একটা ঈদ নিয়ে উদযাপন নিয়ে থাকবে। আমরা ঈদের পরে এমন আন্দোলন করবো, এই সরকার পলানের জায়গাও পাবে না। আমরা যৌক্তিক দাবি বারবার সরকারকে বুঝাইতে চেষ্টা করতেছি যে আপনারা এই জিনিসটা বুঝেন। ওনারা যদি না বুঝে, ওনাকে কানে যদি না শুনে, তাহলে ভালো করে শুনে দিতে হবে। আমার পরিচয়, আমি একজন ব্যবসায়ী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধারণ করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন কর্মী হয়ে আমি ধন্য মনে করি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে কথা বলতেছে, আমরা দেখবেন দেশ নিয়ে কথা বলতেছে, দেশের মানুষ নিয়ে কথা বলতেছে, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, কিভাবে সুখে থাকবে, দেশ কিভাবে সুখে থাকবে, সে এটা নিয়েই ভাবে সারাদিন। তার কামই দেশ কিভাবে শান্তিতে থাকে, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে, দেশ নিয়েই ভাবে সে। এবং বেগম খালেদা জিয়া আপনি বুঝেনি, এশিয়া মহাদেশে তার চেয়ে জনপ্রিয় নেত্রী নেই, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া নামে গেলে যদি নামে সব বেছে দেব, চ্যালেঞ্জ করলাম আমি।